ফল বিপর্যয়ের মধ্যেও যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করেছেন, এই উচ্ছ্বাস তাদের বাঁধ ভাঙা আনন্দে অভিভাবকরাও শামিল। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৫৮.৮৩%, আর জিপিএ 5 পেয়েছে ৬৯,০৯৭ জন, যা গতবারের চেয়ে প্রায় ৭৭,০০০ কম। গতবারের শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ৩৪৫টি, শূন্য পাস প্রতিষ্ঠান বেড়ে হয়েছে ২০২টি। এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো করেছে সব ক্ষেত্রেই। ছাত্রের চেয়ে ৫৯,২৩২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ, একই সঙ্গে ৪,৯৯১ জন বেশি জিপিএ 5 পেয়েছে। পাশের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড ৭৫.৬১%, এবং পাশের হারে সবার নিচে কুমিল্লা শিক্ষা বোর্ড ৪২.৭০%। অন্যদিকে জিপিএ 5-এ শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড পেয়েছেন ২৬,০৬৩ জন, আর সর্বনিম্ন সিলেট শিক্ষা বোর্ডে ১,৬০২ জন। ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, বর্তমানের পড়াশোনার বাস্তব চিত্রই এই ফলাফলে ফুটে উঠেছে। আগের ব্যবস্থায় গলদ থাকাকেই দায়ী করছেন তিনি। এদিকে এতদিন ভালো ফলাফল দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। এইচএসসির ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব এড়াতে পারে না। এবছর ১২,৩৫,৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। আল মাহমুদ, চ্যানেল 8।